দুঃখ লাগে, কষ্ট হয়। পৃথিবীর 57টির অধিক মুসলিম রাষ্ট্রের রাষ্ট্রপ্রধানগুলো আজ পর্যন্ত একযোগে ফিলিস্তিন, অসহায় ফিলিস্তিন মা বোনদের পক্ষে এখনো পর্যন্ত একযোগে এক টেবিলে বসে একটা ঐক্যের বার্তা প্রদান করতে পারে নাই। কথা বলতে হবে, ঠিক না বেঠিক? তার মূল কারণ, পৃথিবীর অধিকাংশ মুসলিম রাষ্ট্রের রাষ্ট্রপ্রধানগুলো আজকে টাটকা নির্ভেজাল মুনাফিক আর খাঁটি বেঈমান আর হারাম করে পরিণত হয়েছে। আজকে যদি পৃথিবীর 57টি অধিক মুসলিম রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান যদি একযোগে এক টেবিলে বসে একটা বার্তা প্রদান করতে পারত, ইসরায়েল যা হয়েছে যথেষ্ট হয়েছে, থামো। 70 বছর ধরে একটা স্বাধীন মুসলিম রাষ্ট্রকে তোমরা ক্রমে ক্রমে বম্পিং করে মাটির শ্বাসে নিঃশেষ করে দিয়েছ। যা হয়েছে যথেষ্ট হয়েছে, থামো। আমরা 57টি রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান একযোগে এক টেবিলে বসে একটা বার্তায় প্রদান করলাম, আগামীকাল পূর্ব দিগন্তে সূর্যোদিত হওয়ার পর থেকে আর একটিবার যদি আমার ফিলিস্তিনের মা বোনদের উপর অত্যাচার নির্যাতন করা হয়, আর একটিবার যদি বোমা নিক্ষেপ করা হয়, পৃথিবী থাকবে কি থাকবে জানি না। আমরা 57টি রাষ্ট্রপ্রধান, পৃথিবীর 250 কোটি মুসলমান যা আছে তাই নিয়ে তোমাদের বিরুদ্ধে ময়দানে ঝাঁপিয়ে পড়বে। আল্লাহ পাকের জাত এবং ইজ্জতের কসম করে বলছি, যদি একটা ঘোষণাই দিতে পারত, আগামী 24 ঘন্টার মধ্যে গোটা পৃথিবীর মানচিত্র থেকে ইসরায়েলের নাম নিশানা মুছে যেত। কথা বলতেই হবে, ঠিক না বেঠিক? কিন্তু আজকে আমরা মুসলমান, আজকে ঐক্যের প্ল্যাটফর্ম থেকে দূরে সরে গিয়ে আজকে আমরা ঐক্যের প্ল্যাটফর্ম থেকে সরে গিয়ে আজকে আমরা বিভিন্ন ফেরকা নিয়ে ব্যস্ত হয়েছি, দলে দলে বিভক্ত হয়ে যাচ্ছে। আর এই সুযোগে ইহুদি এবং খ্রিস্টানরা গোটা পৃথিবী থেকে মুসলিমদেরকে কিভাবে নিঃশেষ করা যায় তার সুগভীর ষড়যন্ত্রে মেতে উঠেছে। কথা বলেন, ঠিক না বেঠিক? ঠিক তেমনি ভাবে তারই ধারাবাহিকতায় এই 56,000 বর্গ মাইলের ভূখণ্ড আপনি বাংলাদেশের দিকে তাকিয়ে দেখুন। এই 56,000 বর্গ মাইলের ভূখণ্ডে বিগত 16 বছর যাবৎ বাংলার মুসলমান তাদের মুখের স্বাধীনভাবে তারা মাঠে ময়দানে কথা পর্যন্ত বলতে পারে নাই। কথা বলেন, ঠিক না বেঠিক? ঠিক তেমনি ভাবে সেই ধারাবাহিকতায় মুসলমান আগামী দিনে যদি আমরা দলমত ভুলে গিয়ে কে চরমনাই, কে হেফাজত, কে কওম, কে আলিয়া, কে জামাত, সমস্ত দলমত ভুলে গিয়ে আমরা যদি এক কাতারে ঐক্যবদ্ধ না হতে পারি, তাহলে আগামী দিনে ইসরায়েলের মতো কঠিন পরিস্থিতি বাংলার মুসলমানদেরকে ভোগ করা লাগবে। কথা বলেন, ঠিক না বেঠিক? কিন্তু আজকে আমরা যদি আবার সেই ঐক্যের প্ল্যাটফর্মে যদি একত্রবদ্ধ হয়ে যাই, কান্নাকুম সাফান বুনিয়ানুম মারসুস, সীসাডালা প্রাচীর যদি করতে পারে, ইনশাআল্লাহ গোটা পৃথিবীর মানচিত্রে বাংলাদেশের যে নতুন সূর্যের আবির্ভাব দেখা যাচ্ছে, ইনশাআল্লাহ আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ আল কোরআনের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ আল্লামা সাঈদীর স্বপ্ন পূরণের বাংলাদেশ। সুতরাং মুসলমান, আসুন সমস্ত দলমত ভুলে গিয়ে আমরা আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য এক হয়ে যাই, ক্ষমার ভ্রাতৃত্ব বন্ধনে আবদ্ধ হয়ে যায়। আসুন আমি সেই ক্ষমার ভ্রাতৃত্ব বন্ধন নিয়ে আপনাদের সামনে সূরা আল ইমরানের 133 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা যেন আমাদের এখান থেকে কিছু কথা বলার তৌফিক দান করেন, বলেন আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়াসারিউ, আর তোমরা দৌড়াও, প্রতিযোগিতা করো, ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, আমি মহান রব তোমাদেরকে ক্ষমার অফার দিচ্ছি, ক্ষমা লাভের জন্য। ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ, ওই জান্নাত লাভের আশায় যে জান্নাতের প্রশস্ততা প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম আসমানের যে বিশাল ব্যাসার্ধ, এই বিশাল জান্নাত আমি আল্লাহ তোমাদের জন্য প্রস্তুত করে রেখেছি। কন্যা সুবহানাল্লাহ। কাদের জন্য প্রস্তুত করে রেখেছি? উইদ্দাত লিল মুত্তাকিন, মুত্তাকি বান্দা যারা হবে, ইমানদার বান্দা যারা হবে, তাদের জন্য এই বিশাল জান্নাত আমি আল্লাহ প্রস্তুত করে রেখেছি। কন্যা সুবহানাল্লাহ। তাহলে আয়াতের দিকে লক্ষ্য করুন, আল্লাহ তাআলা বলছেন ওয়াসারিউ, আর তোমরা দৌড়াও। শুধু দৌড়াও না, প্রতিযোগিতা করো।
কিসের জন্য প্রতিযোগিতা করো? ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, মহান রবের পক্ষ থেকে ক্ষমা লাভের আশায়। কি লাভের আশায়? ক্ষমা লাভের আশায়। পাশে আলেম বসে আছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল ইমরানের 133 নম্বর আয়াতে ওয়াসারিউ শব্দটি ব্যবহার করছেন। সারি, আরবিতে সারি শব্দটি এত দ্রুতগামী বোঝানোর জন্য ব্যবহার করা হয়, যার পরে আর পৃথিবীতে কোনো দ্রুততা চলে না। পৃথিবীর সবচাইতে দ্রুততাগামী শব্দটি বোঝানোর জন্য রব্বুল আলামিন সারি শব্দটি ব্যবহার করছে। তাহলে মহান রবের পক্ষ থেকে ক্ষমা লাভের আশায়, কি লাভের আশায়? ক্ষমা লাভের আশায় আল্লাহ তাআলা বলছেন শুধু দৌড়াও না, কি করো? প্রতিযোগিতা করো। কেমন দৌড়াতে হবে? আসুন, আধুনিক বিজ্ঞানের জয়যাত্রার যুগে বিজ্ঞানের সর্বোচ্চ শাখার নাম হলো মহাকাশ বিজ্ঞান। আধুনিক বিজ্ঞান আমাদেরকে বলছে পৃথিবী থেকে সূর্যের দূরত্ব হলো 15 কোটি কিলোমিটার। সূর্যের দূরত্ব 15 কোটি কিলোমিটার। বিজ্ঞান আমাদেরকে বলছে সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে সময় লাগে 8 মিনিট 18 সেকেন্ড। প্রতি সেকেন্ডে সূর্যের গতিবেগ হলো 1,86,000 মাইল। আপনি আমি এক বললাম, বলতে 1 সেকেন্ড সময় লাগলো। এই সময়ের মধ্যে সূর্যের আলো 1,86,000 মাইল পথ অতিক্রম করে চলল। কতই না গতিবেগ তার। অধুনা বিজ্ঞান আজকে কত না কিছু আবিষ্কার করছে। গ্রহ থেকে গ্রহান্তরে ছুটে চলছে, মহাকাশযান আবিষ্কার করছে, প্লেন আবিষ্কার করছে, রকেট আবিষ্কার করছে। ব্যস্ততম পৃথিবীটা আজকে মানুষের কাছে বিজ্ঞানের, অধুনা বিজ্ঞানের অবদানের ফলে আজকে মানুষের হাতের নাগালের কাছে চলে আসছে। গোটা পৃথিবীটা আজকে মানুষের কাছে গ্লোবাল ভিলেজ, বৈশ্বিক গ্রামে পরিণত হচ্ছে। মানুষটা আজকে পৃথিবীটা মনে করছে গ্লোবাল ভিলেজ, বৈশ্বিক গ্রাম। রাফেল আবিষ্কার করলো, রকেট আবিষ্কার করলো, প্লেন আবিষ্কার করলো, সুপারটনিক বিমান আবিষ্কার করলো, কতই না গতিবেগ। কিন্তু দুনিয়ার যত গতি আছে সর্বশ্রেষ্ঠ গতি হলো সূর্যের গতি। প্রতি সেকেন্ডে 1,86,000 মাইল। কিন্তু রব্বুল আলামিন সূরা আল ইমরানের 133 নম্বর আয়াতে সারি শব্দটি ব্যবহার করে বোঝাতে চাচ্ছেন দুনিয়ার মানুষ, পৃথিবীতে সূর্যের আলোর গতি প্রতি সেকেন্ডে 1,86,000 মাইল। কিন্তু ওই সূর্যের আলোর গতির চাইতে দ্রুততাগামী বোঝানোর জন্য রব্বুল আলামিন সারি শব্দটি ব্যবহার করে বোঝাতে যাচ্ছেন দুনিয়ার মানুষ, দুনিয়ার চলার পথে যে ভুল কাজ করেছো, শয়তানের প্ররোচনায় যে পাপ কাজগুলো করে ফেলেছো, ওই পাপ কাজ থেকে ফিরে এসে তওবা করে যদি মহান রবের কাছ থেকে ক্ষমা চেয়ে নিতে হয়, আর ক্ষমার জন্য যদি সূর্যের আলোর গতি প্রতি সেকেন্ডে 1,86,000 মাইল হয়, আর ওই সূর্যের আলোর গতির চাইতেও যদি দ্রুত গতিতে দৌড়াতে হয়, তবুও দৌড়াও, আমি মহান রব আমার কাছ থেকে ক্ষমা চেয়ে নাও। ও সারি সূর্যের আলোর গতির চাইতেও যদি দ্রুত গতিতে যদি দৌড়াতে হয়, তবুও দৌড়াও, আমি মহান রব আমার কাছ থেকে ক্ষমা চেয়ে নাও। কন্যা সুবহানাল্লাহ। তাহলে কি বুঝলেন? যদি সূর্যের আলোর গতির চাইতেও দ্রুত গতিতে দৌড়াতে হয়, তাহলে দুনিয়াতে যতদিন আপনি বেঁচে আছেন এই হায়াতকালেই ক্ষমা। বলেন তো, ক্ষমা মানুষের জীবনে নাকি মরণের পরে? কথা বলতে হবে। মানুষের জীবনে হায়াতকালেই ক্ষমা। এই হায়াতকালেই মহান রবের কাছ থেকে ক্ষমা চেয়ে নাও। যদি সূর্যের আলোর গতির চাইতেও দ্রুত গতিতে দৌড়াতে হয়, তবুও দৌড়াও। কিন্তু আজকে আমরা সেই ক্ষমার চিন্তা চেতনা ভুলে গিয়া, ক্ষমার চিন্তা চেতনা তো নাই, অনুশোচনা তো নাই। বরঞ্চ বিগত 16 বছর আমরা দেখেছি এদেশের নিরপরাধ মানুষগুলোর উপরে মিথ্যা মামলা দিয়া বছরের পর বছর কারারুদ্ধ জীবন যাপন করতে বাধ্য করেছি, ঠিক না? শুধু তাই নয়, এদেশের যুগশ্রেষ্ঠ মুজাদ্দিদ, যিনি 50টি বছর পৃথিবীর অসংখ্য রাষ্ট্রে কোরআনের তাফসীর করেছেন, যার হাতে হাত রেখে কালিমা পড়ে অসংখ্য হাজারো মানুষ ইসলাম গ্রহণ করেছেন,
সেই বিশ্বের কিংবদন্তি মুফাসসিরে কোরআনের বিরুদ্ধে আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে নারী ধর্ষণের মামলা দিয়ে, রাজাকারের মামলা দিয়ে এক যুগের অধিক সময় ধরে কারাগারের চারদেয়ালের মধ্যে বন্দি রেখে পরিশেষে ভারতের নগ্ন প্রেসক্রিপশনে তাকে ইনজেকশন পুশ করে হাসপাতালের মধ্যে ক্লিং অপারেশনের মাধ্যমে হত্যা করা হয়েছে। কথা বলতে হবে, ঠিক না বেঠিক? কিন্তু ভুলে যাবেন না, ক্ষমতায় যারা আসেন আর ক্ষমতায় যারাই যান, এটা বড় দেখার বিষয় নয়। ক্ষমতায় যারা আসেন, ক্ষমতায় যারাই যান, তাদের কাছ থেকেই বাংলার মানুষ 5ই মে শাপলা চত্বরে নিরায়নদের হত্যার বিচার দেখতে চায়। শুধু তাই নয়, এদেশের সূর্য সন্তান বিডিআর পিলখানার হত্যাকাণ্ড, 57 জন সেনা বিচারকে যারা নির্বিচারে অবৈধ ক্ষমতার মসনদে টিকে থাকার জন্য যারা ক্রস ফায়ার দিয়ে বিদায় করেছে, এই বিডিআর পিলখানার হত্যাকাণ্ডের বিচার বাংলার মুসলমান দেখতে চায়। শুধু তাই নয়, বিশ্বের কিংবদন্তি মুফাসসিরে কোরআন আল্লামা সাঈদীকে যারা হাসপাতালের মধ্যে ইনজেকশন পুশ করে বিদায় করেছে, বাংলার মুসলমান এই হত্যাকাণ্ডের রহস্য বাংলার মুসলমান দেখতে চায়। মুসলমান ভুলে যাবেন না, ভুলে যাবেন না, দলমত নির্বিশেষে আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে, প্রস্তুত থাকতে হবে। রাজি আছি না ইনশাআল্লাহ? যে কথা বলতেছিলাম, ক্ষমা তো নাই, বরঞ্চ আমরা অনুশোচনা নাই, বরঞ্চ আমরা মিথ্যা প্রকাণ্ড গড়িয়ে বিভিন্ন রাজনৈতিক মঞ্চে মিথ্যা কথার হুলিয়া উড়িয়ে আমরা বিভিন্ন তহমাত দিয়ে জাতিকে আমরা ধোঁকা দেওয়ার চেষ্টা করছি। কথা বলেন, ঠিক না বেঠিক? আসুন, সময় আছে। দুনিয়াতে আপনি যতদিন বেঁচে আছেন, এই পুরো দুনিয়ার জীবনের হায়াতকালটা আপনার জন্য ক্ষমার অফার চলছে, ক্ষমার মৌসুম চলছে। আপনি দুনিয়াতে যতদিন বেঁচে আছেন, পুরো হায়াতকালটা রব্বুল আলামিন আপনার জন্য ক্ষমা লাভের অফার দিয়েছে, মৌসুম চলছে আপনার জন্য। একটু উদাহরণ দিলে পরিষ্কার হয়ে যায়। এই কিছুদিন পরে আমাদের মাঝে চলে আসবে পবিত্র মাহে রমজান, ঠিক না? রমজান মাস আসতে না আসতেই বিভিন্ন কোম্পানিগুলো, ফ্রিজ কোম্পানিগুলো রাস্তার মোড়ে মোড়ে প্লাকার্ড বানিয়ে দিবে, আমার যমুনা কোম্পানির ফ্রিজ কিনলে নগদে 10,000 টাকা মূল্য ছাড়, অল্টান কোম্পানির ফ্রিজ কিনলে 20% ক্যাশব্যাক পাবেন, নগদ মূল্যে ছাড়, মিনিস্টার কোম্পানির ফ্রিজ কিনলে নগদে 25% ক্যাশব্যাক। বিভিন্ন কোম্পানিগুলো রাস্তার মোড়ে মোড়ে প্লাকার্ড বানিয়ে অফারগুলো টানিয়ে দেয় মানুষের সামনে। আজকে আমরা যারা ইন্টারনেট ব্যবহার করি, বিভিন্ন সময় মোবাইল সিম কোম্পানিগুলো আমাদেরকে অফার করে থাকে, আমার কোম্পানির সিম কিনলে 18 টাকা ঢোকালে বাংলালিংক অফার দিয়ে থাকে, 18 টাকা ঢোকালে 1 জিবি পাবেন 7 দিন মেয়াদে। গ্রামীণ অফার দিয়ে থাকে 100 টাকা ঢোকালে 10 জিবি পাবেন 7 দিন মেয়াদে। বিভিন্ন গ্রাহকের আমরা যারা ইন্টারনেট ইউজ করি, তারা চেষ্টা করি অফারটি গ্রহণ করার জন্য। দুনিয়ার মানুষ কি বুঝলেন? দুনিয়ার কোম্পানিগুলো আপনাকে মাত্র 1 মাসের অফার দিচ্ছে, 15 দিনের অফার দিচ্ছে, না হয় 3 মাসের, না হয় 6 মাসের অফার দিচ্ছে। অফারটি গ্রহণ করার জন্য আমরা সাধারণ গ্রাহকেরা কতই না চেষ্টা করি, কতই না কষ্ট করি। কিন্তু রব্বুল আলামিন দুনিয়ার মানুষদেরকে ডেকে ডেকে বলছেন, দুনিয়ার মানুষ, তুমি দুনিয়াতে যে হায়াতকাল পেয়েছো, 60 বছর, 70 বছর, 80 বছর, 90 বছর, 100 বছরের যে হায়াতকাল তুমি দুনিয়াতে পেয়েছো, পুরো দুনিয়ার হায়াতকালটা রব্বুল আলামিন তোমার জন্য ক্ষমার অফার দিয়ে দিয়েছে। কন্যা সুবহানাল্লাহ। পুরো হায়াতকালটা তোমার জন্য ক্ষমার অফার চলছে, ক্ষমার মৌসুম চলছে। সুতরাং এই ক্ষমা লাভের জন্য শুধু দৌড়াও না, প্রতিযোগিতা করো। যদি সূর্যের আলোর গতি প্রতি সেকেন্ডে 1,86,000 মাইল হয়, যদি তার চাইতেও দ্রুত গতিতে দৌড়াতে হয়, তবু আমি মহান রব আমার কাছ থেকে ক্ষমা চেয়ে নাও। কন্যা সুবহানাল্লাহ। তাহলে রব্বুল আলামিন ক্ষমার অফার দিচ্ছেন। দুনিয়ার মানুষ, হায়াতকাল যতদিন তুমি বেঁচে আছো, পুরো হায়াতকালটা তোমার জন্য ক্ষমার অফার চলছে। কিন্তু দুনিয়ার খেলতামশায় মত্ত হয়ে গিয়েছে আপনি আমি। দুনিয়ার এই জীবনটাকে প্রাধান্য দিয়েছি, মনে করছি কতই না হায়াতকাল আমি পেয়েছি। 80 বছর, 90 বছর, 100 বছরের হায়াতকাল পেয়েছি, কতই না হায়াতকাল আপনি পেয়েছেন। কিন্তু না, দুনিয়ার জীবন শেষ করে আপনি যখন পরকালীন জীবনে প্রবেশ করবেন, পরকালীন দুনিয়ার জীবনটা পরকালীন জীবনের কাছে কতটা ছোট, কতটা অসহায় মনে হবে। রব্বুল আলামিন সূরা আন-নাজিয়াতে
শেষ আয়াতে কত সুন্দর করে জানিয়ে দিয়েছেন, কান্নাহুম ইয়াউমা ইয়ারাউনাহা লাম ইয়ালবাসু ইল্লা আশিয়াতান আও দুহাহা। আল্লাহু আকবার। কান্নাহুম ইয়াউমা ইয়ারাউনাহা, দুনিয়ার জীবন শেষ করে আপনি যখন পরকালীন জীবনে প্রবেশ করবেন, দুনিয়ার জীবনটা পরকালীন জীবনের কাছে কতটা ছোট, কতটা অসহায় মনে হবে। ইয়াউমা ইয়ারাউনাহা, সেদিন আপনি দেখতে পাবেন দুনিয়ার জীবনটা পরকালীন জীবনের আয়নায় আপনি দেখতে পাবেন। ইয়াউমা ইয়ারাউনাহা, সেদিন আপনি দেখতে পাবেন লাম ইয়ালবাসু ইল্লা আশিয়াতান আও দুহাহা, দুনিয়ার জীবনটা এতটা ছোট, এতটা অসহায় মনে হবে, এক প্রভাত বেলা অথবা এক সন্ধ্যা বেলার মতোই মনে হবে। দুনিয়াতে যে আপনি 100 বছর, 80 বছর, 90 বছর যে বিশাল হায়াতকাল পেয়েছেন, এই 100 বছরের জীবনটা পরকালীন জীবনে আপনি যখন প্রবেশ করবেন, পরকালীন জীবনের কাছে দুনিয়ার 100 বছরের হায়াতকালটা আপনার কাছে এক প্রভাত বেলা অথবা এক সন্ধ্যা বেলার মতো মনে হবে। এ আয়াতের ব্যাখ্যায় জগৎ বিখ্যাত তাফসীর, বর্তমান জগৎ বিখ্যাত তাফসীর, তাফসীর ফি জিলালিল কোরআন, তাফসীর ইবনে কাসির, তাফসীরে তাফহিমুল কোরআন সহকারে আপনি যতগুলো তাফসীর দেখবেন, আমি যতগুলো তাফসীর দেখেছি, প্রত্যেকটা তাফসীর মুফাসসিরিন কেরাম কত চমৎকার করে ব্যাখ্যা করেছেন। এক প্রভাত বেলা অথবা এক সন্ধ্যা বেলা বলতে, এক প্রভাত বেলা বলতে ফজরের নামাজের পরে মুসল্লিরা নামাজ যায়, নামাজে বসে বসে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার জিকির করতে না করতেই, তাসবিহ তাহলিল পড়তে না পড়তেই পূর্ব আকাশে সূর্য উদিত হয়ে যায়। সময়টা কি অনেক বড় নাকি সামান্য? সামান্য। আর এক সন্ধ্যাবেলা বলতে আসরের নামাজের পর থেকে সূর্য ডোবার আগ পর্যন্ত যে সময়, আসরের নামাজ পড়তে না পড়তেই কিছুক্ষণ পর সূর্য ডুবে যায়, ঠিক না? তাহলে সময়টা অনেক বেশি নাকি সামান্য? সামান্য। রব্বুল আলামিন একই কথা সূরা নাজিয়াতের মধ্যে বলছেন, দুনিয়ার মানুষ, তুমি যখন দুনিয়ার জীবন শেষ করে পরকালীন জীবনে প্রবেশ করবে, পরকালীন জীবনের কাছে দুনিয়ার জীবনটাই এক প্রভাত বেলা, অর্থাৎ সূর্য ফজরের নামাজের পর থেকে সূর্য উদয়ের আগ পর্যন্ত, অথবা আসরের নামাজের পর থেকে সূর্য অস্ত যাওয়ার আগ পর্যন্তই সামান্য সময়ের মতো মনে হবে। তাহলে কেনই এক প্রভাত বেলা, এক সন্ধ্যাবেলা দুনিয়া এত বাহাদুরি? কিসের এত বাহাদুরি? কি জন্য তুমি এত বাহাদুরি? দিনকে রাত বানিয়েছ, ক্ষমতার অন্ধমোহে পড়ে দিনকে রাত বানিয়েছ, রাতকে দিন বানিয়েছ, রাতের ভোট দিনে নিয়েছ, দিনের ভোট রাতে করেছ। কিছু নাই, সামান্য সময় আপনি দুনিয়াতে আছেন, সামান্য সময়। ফিরে আসুন, এখনো সময় আছে। রব্বুল আলামিন যতদিন আপনার বেঁচে আছেন, পুরো ততদিনটা আপনার জন্য হায়াত কালটা আপনার জন্য ক্ষমার অফার চলছে, ক্ষমা লাভের মৌসুম চলছে। কন্যা সুবহানাল্লাহ। চলুন একটু আমরা ঘুরে আসি, সাহাবাই কেরাম কেমন ক্ষমা পেয়েছেন, পাপ কাজ করেছেন, মানে ভুল কাজ করে ফেলেছেন, সাথে সাথে আল্লাহর কাছে কেমন তওবা করেছেন, কেমন অনুশোচনা করেছেন, যে তারা দুনিয়াতে পাপ করার পরে ক্ষমা পেয়েছে কিনা। আমরা একটু ঘুরে আসি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাবুকের যুদ্ধে যাবেন। কোন যুদ্ধে? তাবুকের যুদ্ধে। ইরাকের বর্ডার, মক্কা থেকে 750 কিলোমিটার দূর ইরাকের বর্ডার, তাবুকের যুদ্ধ। বিশ্বনবী তাবুকের যুদ্ধে যাবেন, সাহাবীদেরকে আহ্বান করলেন। আল্লাহর নবীর একজন মুহাজির সাহাবী, নাম হলেন সাইদ ইবনে আব্দুর রহমান। কি নাম? সাইদ ইবনে আব্দুর রহমান। সাইদ ইবনে আব্দুর রহমানকে ডাক দিলেন। সাইদ ইবনে আব্দুর রহমানের বাড়িতে একজন নববধূ ছিল, সুন্দরী স্ত্রী ছিল। সুন্দরী স্ত্রীকে দেখভাল করার জন্য আর একজন আনসার সাহাবী, নাম হলো সালাবা। কি নাম? সালাবা। সালাবাকে দায়িত্ব দিয়ে গেলেন। সালাবা, সাইদ ইবনে আব্দুর রহমান যুদ্ধের ময়দানে যাচ্ছে, তাবুকের যুদ্ধে। সাইদ ইবনে আব্দুর রহমানের বাড়িটা দেখভাল করার জন্য সালাবা, তোমার উপরে দায়িত্ব দিয়ে গেলাম। যুদ্ধের ময়দানে চলে গেলেন। সালাবা কি করেন? বন থেকে কাঠগুলো
কাঠগুলো কেটে আনেন, বাজার থেকে তরি তরকারিগুলো ক্রয় করে নিয়ে আসেন, কূপ থেকে পানিগুলো নিয়ে সাইদ ইবনে আব্দুর রহমানের বাড়ির দরজায় রেখে আসেন। আর সাইদ ইবনে আব্দুর রহমানের স্ত্রী সেখান থেকে সেগুলো নিয়ে তারা সংসার পরিবার পরিজনের কাজ মিটান। একদিন শয়তান সওয়ার হয়ে বসলো, ও সালাবা, প্রতিদিন তো দরজার পাশে পর্দার অন্তরে সবকিছু রেখে আসো, কিন্তু তো কোনোদিন কি দরজাটা একটু ভেদ করে দেখেছো? পর্দাটা কি একটু সরিয়ে দেখেছো? পর্দার অন্তরালে তোমার জন্য কত সুন্দর সুন্দরী নারী অপেক্ষা করছে। কন্যা নাউজুবিল্লাহ। ও কানাত ইমরাতান জামিলা, কত সুন্দর সুন্দরী নারী তোমার জন্য অপেক্ষা করছে। শয়তানের প্ররোচনায় পড়ে গেলেন সালাবা, শয়তানের প্ররোচনায় পড়ে গেলেন। পরের দিন যখন মাল সামানাগুলো নিয়ে আসলেন, দরজার পাশে লুকিয়ে রইলেন। সাইদ ইবনে আব্দুর রহমানের স্ত্রী যখন নিতে আসলেন, সাথে সাথে তার হাতটি স্পর্শ করলেন, হাতটি চেপে ধরলেন। হাতটি চেপে ধরার সাথে সাথে সাইদ ইবনে আব্দুর রহমানের স্ত্রী বললেন, ইত্তাকুল্লাহ, তুমি আল্লাহকে ভয় করো। ও সাইদ ইবনে আব্দুর রহমান, ও সালাবা, সাইদ ইবনে আব্দুর রহমান তোমার ভাই যুদ্ধের ময়দানে চলে গিয়েছে। তোমার উপরে যে আমানতটা দিয়েছে, তুমি তো সেই আমানতটা রক্ষা করতে পারলে না, আমানতের খেয়ানত করলে। ইত্তাকুল্লাহ, তুমি আল্লাহকে ভয় করো। যখন এই কথা বললেন, সালাবা তখন বুঝতে পারলেন। কাঁদতে কাঁদতে বাড়িতে চলে গেলেন। বাড়িতে তার একটা ছোট্ট মেয়ে ছিল, নাম ছিল খিমসানা। খিমসানাকে বললেন, ও আমার প্রাণের মেয়ে খিমসানা, আমি ভুল কাজ করে ফেলেছি, পাপ কাজ করে ফেলেছি, অপরাধ করে ফেলেছি। আমার হাতের মধ্যে বেড়ি লাগিয়ে দাও, আমার পায়ের মধ্যে বেড়ি লাগিয়ে দাও, কারণ যিনি অপরাধ করবে তিনি তো খোলাতে ঘুরতে পারবে না। সাইদ ইবনে আব্দুর রহমানের স্ত্রী সালাবা যখন চলে গেলেন, সালাবা বাসাতে চলে গিয়ে হাতের মধ্যে বেড়ি লাগিয়ে নিলেন, পায়ের মধ্যে বেড়ি লাগিয়ে নিলেন। মরুভূমির প্রান্তরের দিকে চলে গেলেন। মরুভূমির প্রান্তরে কাঁদতে 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 চলে গেলেন। ইন দ্য মিন টাইম, এমন সময় তাবুকের যুদ্ধ শেষ হয়ে গেল। বিশ্বনবী সহ সাহাবীরা যখন চলে আসলেন, সাইদ ইবনে আব্দুর রহমান বাড়িতে চলে আসলেন। প্রাণের স্ত্রীকে জিজ্ঞাসা করলেন, ও আমার প্রাণের স্ত্রী, আমি তোমার দায়িত্বভার দেওয়ার জন্য দায়িত্বভার দিয়েছিলাম আমার আনসার ভাই সালাবা। আমি তো সালাবাকে দেখতেছি না, তুমি কি সালাবার সাথে কোনো খারাপ কাজ করেছো নাকি? তার সাথে কি কোনো খারাপ আচরণ করেছো নাকি? তোমার আচরণে কি কোনো কষ্ট পেয়েছে নাকি? আমি কেন তাকে দেখছি না? সাইদ ইবনে আব্দুর রহমানের স্ত্রী তখন তিনি কি করলেন, সমস্ত ঘটনাগুলো খুলে বললেন যে আপনার ভাই সালাবা যখন আমার হাতকে স্পর্শ করেছিল, আমি বলেছিলাম ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। আমি যখন এই কথা বলেছিলাম, তিনি কাঁদতে কাঁদতে তার বাসার দিকে চলে গেলেন। তারপর থেকে আমি তো আর কিছু বলতে পারি না। সাইদ ইবনে আব্দুর রহমান সালাবার বাড়িতে গেলেন, কন্যার কাছে শুনলেন। সব ঘটনা শোনার পরে সালাবা কাঁদতে 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 চোখগুলো উস্কো হয়ে, তার চুলগুলো উস্কো খুস্কো হয়ে গিয়েছে, চেহারাটা বিমর্ষ ভাব হয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহ সাহাবীরা যখন তাবুকের যুদ্ধ শেষ করে ফিরে আসছেন, সাইদ ইবনে আব্দুর রহমান বাসা থেকে যখন চলে আসলেন, এরপরে সালাবা কি করলেন, তওবা করতে করতে, অনুশোচনা করতে করতে, চুলগুলো উস্কো খুস্কো, চেহারার মধ্যে বিমর্ষ ভাব, চলে আসলেন। চলে আসার পরে প্রথমে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে আসলেন। ভাই আবু বকর, আমি ভুল কাজ করে ফেলেছি, অপরাধ করে ফেলেছি, আমার ভাইয়ের আমানতটা আমি রক্ষা করতে পারে নাই, এখন কি রব্বুল আলামিন কি আমাকে ক্ষমা করবে নাকি? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন বললেন, না, তোমাকে ক্ষমা করবে না। বিমর্ষ ভাব নিয়ে কাঁদতে কাঁদতে পরিষে চলে গেলেন রাসূলের দরবারে। বিশ্বনবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ভুল কাজ করে ফেলেছি, পাপ কাজ করে ফেলেছি। আমি আমার ভাই সাইদ ইবনে আব্দুর রহমানের দেওয়া আমানতটাকে আমি রক্ষা করতে পারে নাই, রব্বুল আলামিন কি আমাকে ক্ষমা করবে নাকি? যখন এই কথা বললেন, বিশ্বনবী তার থেকে মুখ ফিরে নিলেন, কারণ আল্লাহর নবী বিশ্বনবী আল্লাহর দেওয়া দান ছাড়া কোনো কিছুই বলেন না। যখন এই কথা তিনি তার থেকে যখন মুখটা ফিরিয়ে নিলেন,
ওই সালাবা তখন কাঁদতে কাঁদতে দৌড়াতে দৌড়াতে পাহাড়ের পাদদেশের দিকে চলে গেলেন, মরুভূমির প্রান্তরের দিকে চলে গেলেন। কাঁদতে থাকলেন, ক্রন্দন করতে করতে বেহুশ হয়ে যায়। আবার যখন তার হুঁশ ফিরে এসে আবার কাঁদতে থাকে। এমন ভাবে যখন কাঁদতে থাকে, রব্বুল আলামিনের কাছে তার তওবাটা কবুল হয়ে গেল। সুবহানাল্লাহ বলবেন না? তওবাটা কবুল হয়ে গেল। ইন দ্য মিন টাইম জিবরাইল আলাইহিস সালাম বিশ্বনবীর কাছে এসে হাজির। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কি পৃথিবীতে মানুষ সৃষ্টি করেছেন? না, আমি সৃষ্টি করে নাই। মানুষের ক্ষমার দায়িত্ব কি আল্লাহ আপনাকে দিয়েছেন? না, আপনাকে দেয় নাই। তাহলে আপনি আপনার যে সাহাবী সালাবাকে আপনি যে তার কাছ থেকে মুখ ফিরে নিয়েছেন, রব্বুল আলামিনের কাছে আপনার সাহাবী সালাবা এমন তওবা করেছেন, আল্লাহর দরবারে তার তওবাটা গ্রহণ হয়ে গিয়েছে। রব্বুল আলামিন আমাকে পাঠিয়ে দিয়েছে, সালাবার জীবনের গুনাহগাতাগুলো আল্লাহ ক্ষমা করে দিয়েছে। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে ডাকলেন, উপস্থিত সাহাবীদেরকে ডাকলেন, কে আমার সাহাবী সালাবাকে আনতে পারবে? প্রথমে দুইজন সাহাবী দাঁড়িয়ে গেলেন, হযরতে আবু বকর, হযরতে ওমর। পিছন থেকে দুইজন সাহাবী, হযরতে আলী এবং সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহর নবী প্রথমে দুইজন সাহাবীকে দায়িত্ব দিলেন। সাহাবী হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইজনকে দায়িত্ব দিয়ে দিলেন। ওই সাহাবী সালাবাকে খোঁজার জন্য হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু পাহাড়ের পদদেশে ঘুরতে লাগলেন। কোথাও কোনো সন্ধান পাইতে লাগলেন না। ঘুরতে ঘুরতে হঠাৎ করে তারা একটা রাখাল বালকের সন্ধান পেলেন। রাখাল বালককে জিজ্ঞাসা করলেন, ও রাখাল বালক ভাই, তুমি কি হাতের মধ্যে বেড়ি লাগানো, পায়ের মধ্যে বেড়ি লাগানো এমন কোনো মানুষকে কি দেখতে পেয়েছ? হ্যাঁ বললেন, রাখাল বালক বললেন, হ্যাঁ, প্রতিদিন সন্ধ্যা যখন ঘনিয়ে আসে তখন ওই যে পাহাড়ের পদদেশে যে বিশাল গাছটি দেখা যাচ্ছে, ওই গাছটির নিচে একজন মানুষ এসে বসে আল্লাহর কাছে তওবা করতে থাকে, ক্রন্দন করতে থাকে, হাজারি করতে থাকে। তোমরা যদি তাকে পেতে চাও তাহলে সন্ধ্যা পর্যন্ত অপেক্ষা করতে হবে। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু সন্ধ্যা পর্যন্ত অপেক্ষা করলেন। সন্ধ্যা পর্যন্ত অপেক্ষা করার পরে দেখতে পেলেন সন্ধ্যা যখন ঘনিয়ে আসলো, সাহাবী সালাবা ওই গাছের তলদেশে বসে বসে ক্রন্দন করতেছে, কাঁদতেছে, আল্লাহর কাছে রোনাজারি করতেছি, রব্বুল আলামিন, জীবনে তো অনেক গুনাহ করেছি, রব্বুল আলামিন তুমি আমার জীবনের গুনাহগুলো মাফ করে দাও। কাঁদতে কাঁদতে বেহুশ হয়ে যায়, আবার হুঁশ ফিরে আসে, আবার কাঁদতে থাকে। সাহাবী সালাবাকে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন রাসূলের কাছে নিয়ে আসলেন, ঘোষণা দিলেন, সাহাবী সালাবা, রাসূল তোমাকে ডাকছেন, রব্বুল আলামিন তোমাকে ক্ষমার ঘোষণা দিয়েছেন। সাহাবী সালাবা যখন আসলেন, ইন দ্য মিন টাইম বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন এশার নামাজ আদায় করতেছিলেন। আল্লাহর নবী ইন দ্য মিন টাইম বিশ্বনবী সূরা আত-তাকাসুর তেলাওয়াত করতেছিলেন। আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির, সূরা তাকাসুর তেলাওয়াত করতেছিলেন। সূরা তাকাসুরের তেলাওয়াত শুনতে ক্রন্দন করতে করতে সাহাবী সালাবা মসজিদের মধ্যে লুটিয়ে পড়লেন, পড়ে গেলেন, জমিনের মধ্যে পড়ে গেলেন, বুক ফেটে অন্তর কান্না করতে করতে, কলিজা ফেটে কান্না করতে করতে সাহাবী সালাবা দুনিয়ার জীবন থেকে বিদায় নিলেন। নামাজ শেষ করার পরে বিশ্বনবী আমার সাহাবীদেরকে বললেন, সাহাবীরা দেখো আমার সাহাবী সালাবা বেঁচে আছে কিনা দেখো। সাহাবী সালাবাকে যখন তার সমস্ত সাহাবীরা খোঁজ করতে লাগলেন, হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বক্ষ মোবারক বরাবর কাঁধটা নিয়ে দেখলেন সাহাবী সালাবা বেঁচে নাই, দুনিয়ার জীবনে তিনি আর বেঁচে নাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবী সালাবাকে নিলেন জানাজা দাফন করার জন্য, গারকাতুল বাকির মধ্যে দাফন করার জন্য। যখন তাকে কাঁধে করে নিয়ে যাচ্ছেন, জানাজার কার্য সম্পাদন করলেন, যখন তাকে গারকাতুল বাকির মধ্যে দাফন করার জন্য নিয়ে যাচ্ছেন, আল্লাহর নবী তখন তার পায়ের বৃদ্ধা আঙ্গুলের উপরে ভর করে হাঁটতেছিলেন। পায়ের বৃদ্ধা আঙ্গুল, বুড়া আঙ্গুলের উপরে ভর করে হাঁটতেছিলেন।
জানাজার কাজ, দাফন কার্য যখন সম্পাদন হয়ে গেল, সাহাবীরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা তো কোনোদিন আপনাকে এই পায়ের বৃদ্ধাঙ্গুলের উপরে ভর করে করে হাঁটতে দেখে নাই, আমরা তো কোনোদিন দেখে না আপনি কি অসুস্থ নাকি, আপনারা এই কারণটা জানতে চাই। আল্লাহর নবী, বিশ্ব নবী তখন বললেন, ও আমার সাহাবীরা শোনো, তোমরা দেখতে পাও নাই, তোমরা দেখতে পাও নাই, কিন্তু আমি দেখতে পেয়েছি, আমি দেখতে পেয়েছি। আমার সাহাবী সালাবা অপরাধ করেছিল, অন্যের তার ভাইয়ের স্ত্রীর হাতটি স্পর্শ করেছিল, স্পর্শ করার পরে তিনি আল্লাহর কাছে এত তওবা করেছেন, এত ক্রন্দন করেছেন, তার তওবাটা আল্লাহর দরবারে এতই গ্রহণীয় হয়েছে, এতই কবুল হয়েছে। তোমরা দেখতে পাও নাই, আমি রাসূলুল্লাহ দেখতে পেয়েছি। তার এই তওবাতে খুশি হয়ে আকাশমান থেকে এত সব ফেরেশতা তার জানাজায় অংশগ্রহণ করেছে। আমি রাসূলুল্লাহ পর্যন্ত পা রাখার জায়গা পাচ্ছিলাম না। অপরাধ কি ছিল? অন্য একজন সাহাবী ভাইয়ের স্ত্রী হাতটি স্পর্শ করেছিল, তারপরে কতটা আল্লাহর কাছে তওবা করেছেন, ক্রন্দন করেছেন, রাহাজানি করেছেন, অনুশোচনা হয়েছেন। কিন্তু আজকে আপনি আমি তো, আপনার আমার মধ্যে কোনো তওবা নাই, অনুশোচনা নাই, বরঞ্চ আমরা আরো মিথ্যা বলার জন্য, অন্যায় করার জন্য বর্তমানে আমরা আরো সকলে প্রতিযোগিতায় নেমেছি। কথা বলেন ঠিক না বেঠিক? কিন্তু ফিরে আসো, দুনিয়াতে যতদিন হায়াতকাল পেয়েছো, পুরো হায়াতকালটা তোমার জন্য ক্ষমার অফার চলছে। ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। মুত্তাকি বান্দা যারা হবে, ইমানদার বান্দা যারা হবে, আল্লাহর কাছ থেকে যারা ক্ষমা চেয়ে নিতে পারবে, রব্বুল আলামিন তাদের জন্য ওই বিশাল জান্নাত প্রস্তুত করে রেখেছেন। কন্যা সুবহানাল্লাহ। এই জন্য আমাদেরকে তওবা করতে হবে, অনুশোচনা করতে হবে। কেমন তওবা করতে হবে? রব্বুল আলামিন সূরা তাহরিমের 8 নম্বর আয়াতে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। তওবাতুন নাসুহা করতে হবে, জীবনের শেষ তওবা করতে হবে যে রব্বুল আলামিন ভুল কাজ করে ফেলেছি, অপরাধ করে ফেলেছি। রাত্র তাহাজ্জুদের বিছানায় সিজদায় লুটিয়ে পড়েন, রব্বুল আলামিন জীবনে যত গুনাহ করেছি তুমি আমাকে মাফ করে দাও, আমি আর জীবনে এই গুনাহ করব না। যদি তওবাতুন নাসুহা করতে পারেন, রব্বুল আলামিন আপনার জীবনের গুনাহগাতগুলো মাফ করে দিতে পারেন। কন্যা সুবহানাল্লাহ। আর যদি মাফ আল্লাহর কাছ থেকে ক্ষমা চেয়ে নিতে পারেন, রব্বুল আলামিন বলেন, কি বলছেন? ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ। আমি রব্বুল আলামিন তোমাদের জন্য বিশাল জান্নাতের অফার করছি, যে জান্নাতের প্রশস্ততা প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম আসমানের যে বিশাল ব্যাসার্ধ, এই বিশাল জান্নাত আমি আল্লাহ তোমাদের জন্য প্রস্তুত করে রেখেছি। কন্যা সুবহানাল্লাহ। কেমন জান্নাত? মা লাহু রাইয়াত ওয়ালা উযনু সামিয়াত আলা খাতার আলা কলবি বাশা। এমন জান্নাত রব্বুল আলামিন আপনার জন্য প্রস্তুত করে রেখেছেন, যে জান্নাত কোনোদিন আপনি দু চোখ দিয়ে দেখেন নাই, কর্ণ দিয়ে শ্রবণ করেন নাই, অন্তর দিয়ে কোনোদিন চিন্তাও করেন নাই। এত সুন্দর বিশাল জান্নাত রব্বুল আলামিন আপনার জন্য প্রস্তুত করে রেখেছেন। কন্যা সুবহানাল্লাহ। সেই জান্নাতের, যে জান্নাত আল্লাহ রব্বুল আলামিন আপনার জন্য প্রস্তুত করে রেখেছেন, যে জান্নাতের দুনিয়ার পোড়ামাটির ইট দিয়ে তৈরি নাকি? না না, স্বর্ণ এবং রৌপ্য দ্বারা তৈরি বিশাল জান্নাত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সর্বশেষ যে ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে, সর্বশেষ, সবার শেষে যে ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে, রব্বুল আলামিন তার জন্য 10 দুনিয়ার সমান জান্নাত প্রস্তুত করে রেখেছেন। কন্যা সুবহানাল্লাহ। এই জন্য সেই জান্নাত লাভের আশায় প্রতিযোগিতা করো, শুধু দৌড়াও না, কি করো? প্রতিযোগিতা করো। রব্বুল আলামিন এই জান্নাত অটোমেটিক্যালি কাদের জন্য প্রস্তুত করে রেখেছেন? ও ইদ্দাত লিল মুত্তাকিন। মুত্তাকি বান্দা যারা হবে, ইমানদার বান্দা যারা হবে, তাদের জন্য আল্লাহ প্রস্তুত করে রেখেছেন।